2026 বিশ্বকাপ শেষ হয়ে গেল, 2030 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবং কোথায় হবে, কোন কোন দেশে হবে, কিভাবে হবে, বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। স্পেন জিতে গেল। স্পেনের গোল্ডেন জেনারেশন বলতে পারেন। তারা কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। আর্জেন্টিনা এই ম্যাচে চান্স ক্রিয়েট করতে পারে নাই। 20টা শট করেছে স্পেন এবং আর্জেন্টিনা শেষ পর্যন্ত 3টা শট করেছে, শেষ দিকে 2টা শট করেছে। ব্যাড লাক বলতে পারেন, শেষ দিকে কিন্তু তারা কামব্যাক করে, এর আগে আমরা দেখেছি। যাই হোক, এটা মেনে নিতে হবে। আর্জেন্টিনাকে অভিনন্দন এবং স্পেনকে অভিনন্দন। স্পেন জিতে গেল এবং তাদের যে গোল্ডেন জেনারেশন, তারা ইউরোর পর বিশ্বকাপ জিতে গেল। এখন 2030 বিশ্বকাপ 6টা দেশে হতে যাচ্ছে। এখনো পর্যন্ত 48টা টিমই খেলবে। এর মধ্যে 6টা টিম কনফার্ম হয়ে গেছে। মেইন হোস্ট হিসেবে আপনারা জানেন পর্তুগাল, স্পেন, মরক্কো আছে ইউরোপ এবং আফ্রিকা 2টা কন্টিনেন্টে, কিন্তু আরো একটা কন্টিনেন্টে খেলা হবে। এবং বর্ষ উপলক্ষে 1930 সালে উরুগুয়ে এবং আর্জেন্টিনা যে ফাইনাল খেলেছিল, সেই 2টা দেশ তারা খেলবে, একটা ম্যাচ হবে। এবং সেখানকার হোম অফ কনমেবল যে কান্ট্রি প্যারাগুয়ে, তাদেরকে রাখা হয়েছে। আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, মরক্কো এবং পর্তুগাল 6টা দেশ অলরেডি তারা 2030 বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। 48টা দল, যেহেতু আরো 42টা দল খেলবে, তারা হচ্ছে বিভিন্ন যে কোয়ালিফিকেশন আছে সেই প্রসেসের মধ্য দিয়ে তারা যাবে। সবকিছু মিলিয়ে যে বিষয়টা বলতে চাই, 2030 বিশ্বকাপে প্রত্যেকটা দেশের, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল, ইংল্যান্ড, তাদের যে তরুণ প্লেয়াররা তারা কিন্তু আসবে এবং বিভিন্ন ক্লাব পর্যায়ে যে খেলাগুলো হবে সামনে, সেই ক্লাবগুলোর খেলার দিকে মনোযোগ থাকবে প্রত্যেকটা দেশের, যে যারা কোচ থাকবে। আর্জেন্টিনার বর্তমান যে টিমটা, এই টিমটার যে অবস্থা, সেই ক্ষেত্রে মেসি খেলবে কিনা এটাও একটা বড় বিষয়। সম্ভবত খেলবে না, তার বয়স হয়ে যাবে 43 বছর। অন্যদিকে তাদের যে গোলকিপার, তার বয়স হবে, এমিলিয়ানো মার্টিনেজের বয়স হবে 37 বছর। 37 বছর বয়সে খেলবে কিনা এটা একটা বিষয়। এবং অনেক অনেক তরুণ প্লেয়ার আছে তাদের, আর্জেন্টিনার, তারা কিন্তু এইবার খুব একটা চান্স পায় নাই। তো স্ক্যালোনি কিন্তু জানুয়ারি পর্যন্ত আছে, তারপর কন্টিনিউ সম্ভবত করবে না। নতুন কোচ আসবে। আর্জেন্টিনার নতুন কোচের উপর ডিপেন্ড করবে তারা 2030 বিশ্বকাপে কেমন করবে। তো আপনাদের কাছে কি মনে হয় 2030 বিশ্বকাপে কারা ভালো করতে পারে? আমার কাছে মনে হয় স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, মরক্কো, ব্রাজিল, এই টিমগুলো হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো করবে এবং তাদের দিকে আসলে তকমাটা থাকবে। পাশাপাশি এইবার যারা, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড, তারপর কলম্বিয়া, এখন ক্যাপে ভার্দে সামনের বিশ্বকাপে থাকে কিনা, তারা কোয়ালিফিকেশন করে আসতে পারে কিনা, এটা একটা বিষয়। তো সবকিছু মিলিয়ে 2030 বিশ্বকাপ 48টা টিমের মধ্যে হবে, কিন্তু তারা একটা প্ল্যানও করছে, ফিফা একটা প্ল্যানও করছে 64টা টিমকে নিয়ে আসা যায় কিনা, তবে এটা এখনো কনফার্ম না। তবে 48টা টিমকে সামনে রেখেই 2030 বিশ্বকাপ প্ল্যানিং শুরু হয়েছে। 6টা দেশে খেলা হবে এই প্রথমবারের মতো, এবং শতবর্ষ হিসেবে যে টুর্নামেন্ট 2030 বিশ্বকাপের, সেখানে কিন্তু 3টা মহাদেশে খেলা হচ্ছে। ইউরোপে খেলা হবে স্পেন এবং পর্তুগাল, তারপরে মরক্কো, আফ্রিকান, তারপর হচ্ছে ল্যাটিনে খেলা হবে, সেটা হচ্ছে 3টা কান্ট্রি। 1930 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট উরুগুয়ে এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা সেখানে রানার্স আপ হয়েছিল এবং উরুগুয়ে জিতেছিল। তারপর হোম অফ কনমেবল হিসেবে ওই সময়ের যে ফুটবল ফেডারেশন ছিল কনমেবল, হোম অফ কনমেবল হিসেবে প্যারাগুয়েকে চান্স দেওয়া হচ্ছে। টোটাল এই 6টা দেশ হচ্ছে হোস্ট হিসেবে থাকবে। মেইন হোস্ট 3টা, সেটা হচ্ছে মরক্কো, স্পেন এবং পর্তুগাল।